রমজান মাস জুড়ে বেলের স্বাদ ও ঘ্রাণ ঠিক রেখে সংরক্ষণের খুব সহজ একটি পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কীভাবে আমি বেল সংরক্ষণ করি সেই পদ্ধতিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি 2টি পাকা বেল নিয়েছি, এখন ফাটিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি বেলের ভিতর থেকে আঁশগুলা বের করে নেব। সামনে রোজা, আর রোজায় কিন্তু আমাদের বেলের শরবতটা কম বেশি সবার ঘরেই থাকে, কারণ সারাদিন রোজা রেখে ইফতারিতে এমন 1 গ্লাস বেলের শরবত খেলে শরীর মন পেট সব ঠান্ডা হয়ে যায়। তো রোজার সময় কিন্তু দাম বেড়ে যায়, তাই আপনারা এখনই কিন্তু এভাবে সংরক্ষণ করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি সবগুলো বেলের আঁশ বের করে নিয়ে তারপর পানি দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছিলাম। এখন একটা বাটিতে আমি আর ছাঁকনি দিয়ে তারপর ছেঁকে নিচ্ছি। তো এভাবে ছেঁকে রাখলে দেখা যাচ্ছে খাওয়ার সময় সুবিধা হয়, তখন আর ঝামেলা করতে হয় না। তো আমি একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে আঁশগুলো আলাদা করে নিয়েছি। আর এই আঁশগুলো কিন্তু ফেলবো না, এর ভিতরে পানি দিয়ে আমি আবারও ছেঁকে নেব। তো ওগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন একদম ঘন একটা কাঠ আমি নিয়ে নিয়েছি। এখন একটা এরকম বোতলে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন অথবা আইস করেও রেখে দিতে পারবেন। তো আমি এই যে বোতলে ভরে নিচ্ছি। যখন শরবতটা তৈরি করব বেলের, তখন আধা ঘন্টা আগে আমি বের করে রাখবো। বের করে তারপরে সাথে চিনি, তারপরে বিট লবণ, এগুলো মিক্স করে দেওয়া যাবে। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন, এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তো আমি এই যে বয়ামে ভরে নিচ্ছি, মানে বোতলে ভরে নিচ্ছি। আমার কাছে কিন্তু এটা খুব সহজ পদ্ধতি মনে হয়। আর এখন কিন্তু বেলের দাম একটু কম, রোজার সময় অনেক দাম বেড়ে যাবে। তো আপনারা খুব সহজে এভাবেই বেলের শরবত বানানোর জন্য বেল এভাবে সংরক্ষণ করতে পারবেন। তো এই যে আমি বোতলে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি মুখটা আটকিয়ে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন আর কি শরবত বানাবো তার আধা ঘন্টা আগে বের করে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এখন একটু আপনাদের বেলের শরবতটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর যে আঁশ আমি আলাদা রেখেছিলাম সেটা কিন্তু এই যে পানি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি আবারও ছেঁকে নিয়েছি। তো এর ভিতরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। তো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারবেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। তো এই যে বেলের শরবতটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর যেটা বোতলে রেখেছি সেটার সাথে কিন্তু পানি মিক্স করতে হবে, তা না হলে অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আপনারা এভাবে খুব সহজেই বেল সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।